আজ আমরা এমন একটা আন্দোলন নিয়ে কথা বলবো, যে আন্দোলনে যুদ্ধ না মারামারি না হিংস্রতা না কোনো জাতি ভেদাভেদ, শুধুই রয়েছে প্রেম। যে জাগ্রত আন্দোলন টিকে থাকলে হয়তো ইংরেজরা আমাদের মধ্যে জাতি ভেদাভেদের জাল বিছিয়ে আমাদের দেশ শাসন করতো না। হ্যাঁ, আজ আমি আলোচনা করব ভক্তি মুভমেন্ট নিয়ে। শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সাপোর্ট করো। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। ভক্তি আন্দোলনের উদ্ভব মধ্যযুগের ভারতবর্ষে। মধ্যযুগের ভারত ও মুসলিম শাসকের যুগ হিসাবে চিহ্নিত। মুসলিমদের ভারতে আসার আগে বহু বিদেশি জাতি ভারতে এসেছে, যেমন গ্রিক, শক, হুন প্রভৃতি। ভারতে এসে এই জাতিগুলো নিজেদের খাপ খাইয়ে নিয়ে এখানেই বসবাস করতে শুরু করেছিলেন। ভারতে সর্বত্র বিজয়ী হলো তারা। এরপর মুসলিমরা এদেশে পাকাপাকিভাবে থাকতে শুরু করলো। ভারতে সুপ্রাচীন কাল থেকেই হিন্দু সংস্কৃতির অস্তিত্ব ছিল, সুতরাং মুসলিমদের সংস্কৃতির সাথে হিন্দু সংস্কৃতির বিরোধ দেখা দিল। কিন্তু এই বিরোধ উভয়ের মধ্যে বেশি দিন টিকল না। একই সাথে বসবাস করার ফলে হিন্দু ও মুসলিম একে অপরের রীতিনীতি, আচার আচরণ সম্পর্কে অনেকটাই পরিচিত হয়ে গেল। ইসলামে আল্লাহকে যেমন একমাত্র ঈশ্বর বলে প্রচার করা হয়, তেমনি হিন্দু উপাসকদের এক ঈশ্বরবাদ তত্ত্বকে উপস্থাপিত করা হয়। আর এর ফলেই দুই ধর্মের সমন্বয়ে সাধন ঘটে, আর এর থেকেই জন্ম হয় ভক্তিবাদীদের। হিন্দু সাধকদের নেতৃত্বে শুরু হয় ভক্তিবাদী আন্দোলন। ভক্তিবাদ হলো প্রেম, ভক্তি, ভালোবাসার মাধ্যম। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে জয় করে ঈশ্বরের সান্নিধ্য লাভ। আর এটাই ভক্তিবাদীদের মূল কথা। জীবে প্রেম, জীবের সেবা করাই যথার্থ অর্থে সর্বশক্তিমান ঈশ্বরের পূজা করা। ভক্তিবাদ বলেছে, ঈশ্বর মন্দির মসজিদে নেই, তিনি আছেন প্রতিটি মানুষের মনের মধ্যে, হৃদয়ের অন্তঃস্থলে। ভক্তিবাদ ও জাতিভেদ, স্পষ্টতা ও বহু ঈশ্বরবাদ লোক দেখানো ও আড়ম্বরে বিশ্বাসী নয়, বরং প্রেম, ভালোবাসা, জীবে দয়া এবং ঈশ্বরের প্রতি আত্মনিবেদন ভক্তিবাদ বিশ্বাস করে। মুসলিমদের ভারতে প্রবেশ করায় ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের মধ্যে বিভেদ রেখা স্পষ্ট হয়ে দেখা দিয়েছিল। ফলে হিন্দু সমাজ ও রক্ষণশীলতা বৃদ্ধি পায়। হিন্দু ধর্মের ব্যাখ্যাকারেরা ধর্ম ও সমাজের উপর বিধিনিষেধ আরোপ করে। নারীরা মান বাঁচাতে সহমরণ এবং জহর ব্রত পালনে তারা নির্দেশ দেন। এসব ছিল মুসলমান সংস্কৃতি থেকে দূরত্ব বজায় রাখার প্রচেষ্টা। কিন্তু এই দূরত্ব বেশি দিন স্থায়ী হয়নি। একই সাথে বসবাস করার ফলে হিন্দু ও মুসলিম সমাজে একে অন্যের সংস্কৃতি সম্পর্কে জেনে যায়। ধীরে ধীরে মানসিকতার পরিবর্তন হয়ে হিন্দু ও ইসলাম পরস্পরের কাছাকাছি আসে। বিরোধ হিন্দু ও মুসলিম সমাজের নিচের তলায় ছিল না, ছিল উপর তলায়। জাতিভেদের বদলে ইসলামের সামাজিক সাম্য ও ভ্রাতৃত্ববোধ ও নিম্নবর্ণের হিন্দুদের কাছে টেনে নিয়ে। এদিকে মুসলিম শাসকরা এদেশে শাসন পরিচালনার কাছে হিন্দুদেরই প্রাধান্য দেয়। ফলে হিন্দুদের কাছে ইসলামের শাসক ও ধর্মবিরোধী শাসক আর হয়ে থাকে না। সুলতানদের সহযোগিতায় মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা ও হিন্দু ধর্মগ্রন্থ বাংলা, ফার্সি ভাষায় অনুবাদ হয়। হোসেন শাহের আমলে বাংলার বৈষ্ণব ধর্মের জোয়ার আসে। মুসলিমরা পণ্ডিতবর্গ ও হিন্দু দর্শন শাস্ত্রের উপর অনেক বই রচনা করেন। সমৃদ্ধ হয় জ্ঞানের ভাণ্ডার। হিন্দু ও মুসলিমরা একে অপরের জন্য অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবান হয়ে ওঠে। আর এভাবেই দুই ধর্মের মেলবন্ধনের আদর্শ থেকেই জন্ম নেয় ভক্তিবাদ আন্দোলনের। বাংলার ভক্তি আন্দোলনের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তিনি জাতিভেদ প্রথাকে ছুঁড়ে ফেলে দিয়ে মানুষের মধ্যে ভক্তির তত্ত্ব প্রচার করেন।